বিলের ভূত এক ভয়ানক রাত। পূর্ব মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রাম, যার নাম বেতালচক। চারদিকে ঘন জঙ্গল আর বিলের জল। গ্রামটা যেন প্রকৃতির কোলে এক শান্ত আশ্রয়। এই গ্রামেই মনোজ, তার স্ত্রী শীলা ও তাদের একমাত্র ছেলেকে নিয়ে এক ছোট্ট কুঁড়ে ঘরে থাকত। দিনের আলোয় গ্রামটি প্রাণবন্ত হলেও সূর্য ডোবার সঙ্গে সঙ্গে এখানে নেমে আসত এক অদ্ভুত নীরবতা। চারপাশে শুধু শিয়ালের হুক্কাহুয়া আর নিশাচর পাখির রহস্যময় ডাক শোনা যেত। মনোজ ছিল একজন সহজ সরল জেলে। রোজ ভোররাতে সে তার ছেলেবেলার বন্ধু বিমলের সাথে মাছ ধরতে যেত। তাদের বন্ধুত্ব ছিল অনেক গভীর। স্কুল থেকে শুরু করে এখন মাছ ধরা পর্যন্ত সব কাজ তারা একসাথেই করত। সেদিন রাতটা ছিল অন্যরকম। গভীর রাত, চারপাশে ঘুটঘুটে অন্ধকার। হঠাৎ মনোজের দরজায় খটখট শব্দ হলো। মনোজ, আরে ওই মনোজ, মাছ ধরতে যাবি না রে? এটা ছিল বিমলের গলা। অর্ধনিদ্রা অবস্থায় মনোজ উঠে বসল। বাইরে ঝিঁঝির ডাক শোনা গেলেও বাতাস ছিল স্থির। মনোজ ভাবল, এত রাতে বিমল কেন ডাকছে? তবুও সে আর কিছু না ভেবে জাল আর পুরনো থলিটা নিয়ে বেরিয়ে পড়ল। বাইরে দাঁড়িয়ে বিমল, তার মুখটা অন্ধকারে স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু চোখ দুটো জলজল করছিল। চল, আজ প্রচুর মাছ উঠবে মনে হচ্ছে, বিমল বলল। মনোজ তার পেছনে পেছনে হাঁটা দিল। সেদিন রাস্তাটা ছিল অস্বাভাবিক শান্ত। কুকুর, ব্যাঙ, এমনকি ঝিঁঝিয়াও চুপ। বিলের ধারে পৌঁছে তারা ডোঙায় উঠল। বিলে নামতেই মনোজের মনে হলো কিছু একটা ঠিক নেই। জলটা অস্বাভাবিক কালো আর ঠান্ডা। চারপাশে এক গা ছমছমে কুয়াশা ছড়িয়ে পড়ছিল। হঠাৎ র্যান্টি গাছের ডালে বসে থাকা একটি পাখি মানুষের কান্নার মতো এক অদ্ভুত শব্দ করল। মনোজের গা শিউরে উঠল, কিন্তু বিমল ছিল নির্বিকার। সে মনোজকে দেখে হাসল, এক অদ্ভুত ঠান্ডা হাসি। মনোজ অবাক হয়ে বলল, তুই তো এমন করে হাসিস না রে। বিমল বলল, আজ তো আমি আগের মতো নেই মনোজ। তারা মাছ ধরা শুরু করল। মনোজ দেখল যত গভীরে যাচ্ছে তার জালে ততই বিশাল বিশাল মাছ ধরা পড়ছে। রুই, কাতলা, বোয়াল। আনন্দে মনোজের বুক ভরে গেল। কিন্তু যখন সে থলিতে হাত দিল, তখন দেখল থলিটা একদম খালি, একটাও মাছ নেই। মনোজ আশেপাশে বিমলকে খুঁজতে লাগল। হঠাৎ দেখল দূরে ডোঙার ওপর বিমল বসে আছে। বিমল তখন মাছ তুলে নিয়ে খাচ্ছিল। তার মুখ থেকে রক্ত আর আঁশ ঝরছিল, চোখ দুটো জলজল করছিল, তার মুখটা ধীরে ধীরে বিকৃত হচ্ছিল। মনোজ বুঝতে পারল এটা বিমল নয়, কোনো অশুভ শক্তি। সে দ্রুত ডাঙায় ফিরে আসার চেষ্টা করল, কিন্তু তার পা যেন কাদার মধ্যে আটকে গেল। শরীর জুড়ে জমাট বাঁধা ঠান্ডা, চোখের সামনে ধোঁয়াটে অন্ধকার। হঠাৎ এক বিকট অট্টহাসি। কোথায় পালাবি মনোজ? আমার খিদে এখনো মেটেনি। বিমলের রূপ পরিবর্তিত হতে লাগল। তার মাথা বড় হলো, দাঁতগুলো লম্বা আর ধারালো, চোখ থেকে আগুনের মতো আলো বের হচ্ছিল। তার পা দুটি হরিণের মতো, আর হাত লম্বা নখওয়ালা নীলচে গা। এমন ভয়ঙ্কর চেহারা ভাষায় প্রকাশ করা যায় না। মনোজ জ্ঞান হারিয়ে পড়ে গেল। রাত তখন প্রায় 11টা। মফস্বলের পুরনো এক রেল স্টেশন, নাম ভূতনগর। নামটা শুনলেই অজান্তে গায়ে কাঁটা দেয়, কিন্তু রেল স্টেশনের লোকেরা বলে এ শুধু নাম, ভয় পাওয়ার কিছু নেই। তবু আজ রাতে বাতাসে যেন এক অদ্ভুত নীরবতা। চারদিকে কেবল বাতির ম্লান আলো আর পুরনো লোহার সাইনবোর্ডের কোঁকিয়ে ওঠা শব্দ। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রাকিব, শহর থেকে ফিরছে গ্রামে। হাতে ছোট্ট একটা ব্যাগ, চোখে ক্লান্তি। শেষ ট্রেন ছাড়ার কথা ছিল রাত 10টায়, কিন্তু আজ অজানা কারণে 1 ঘন্টা দেরি হয়েছে। স্টেশনের চা দোকান বন্ধ, বুকিং অফিস তালাবদ্ধ। স্টেশনের দারোয়ান কুয়াশার ভেতর হারিয়ে গিয়ে মাঝে মাঝে বাঁশি বাজিয়ে ওঠে, কিন্তু সেটাও যেন কানে এসে লাগে ভুতুড়ে সুরের মতো। হঠাৎ দূর থেকে ভেসে আসে শোঁ শোঁ শব্দ, তারপর ট্রেনের বাঁশি। রাকিবের মনে স্বস্তি ফিরে আসে, কিন্তু যখন ট্রেনটা প্ল্যাটফর্মে ঢুকল, তখনই সে প্রথমবার বুঝল আজ রাতটা অন্যরকম। পুরো ট্রেন অদ্ভুত নিস্তব্ধ। জানালার ভেতর সাদা পোশাকের কয়েকজন যাত্রী বসে আছে, তাদের চোখ ফাঁকা, মুখে কোনো অভিব্যক্তি নেই।
এমনটি শ্বাস প্রশ্বাসের শব্দও পাওয়া যাচ্ছে না। রাকিব একটু দ্বিধা করল, কিন্তু প্ল্যাটফর্মে সে একাই ছিল, তাই সাহস করে এক কামরায় উঠে পড়ল। ট্রেন ধীরে ধীরে চলতে শুরু করল। প্রথম 5 মিনিট সব স্বাভাবিক লাগছিল। তারপরই সে বুঝল কিছু একটা ঠিক নেই। জানালার বাইরে তাকিয়ে দেখে প্ল্যাটফর্ম, সাইনবোর্ড, চায়ের দোকান সব একই জায়গায় আছে। মনে হচ্ছে ট্রেন চলছেই না, শুধু চারপাশের দৃশ্য বারবার ঘুরে ফিরে আসছে। এক সময় রাকিব লক্ষ্য করল কামরার অন্য প্রান্তের এক যাত্রী ধীরে ধীরে তার দিকে তাকাচ্ছে। মুখে কোনো হাসি নেই, কিন্তু চোখ দুটো স্থির, কেমন যেন কাঁচের মতো ঠান্ডা। আরেকজন যাত্রী আস্তে করে ফিসফিস করে বলল, তুমি তো এখনো আমাদের মতো নও, কিন্তু খুব শিগগিরই হবে। রাকিব হঠাৎই বুকের ভেতর এক ঠান্ডা স্রোত বয়ে যেতে অনুভব করল। সে উঠে দাঁড়াতে চাইল, কিন্তু বুঝল পা যেন মেঝেতে আটকে গেছে। ঠিক তখনই তার কাঁধে এক বরফ ঠান্ডা হাত পড়ল। সে চমকে উঠে তাকিয়ে দেখল তার সামনে দাঁড়িয়ে আছে একজন, যার মুখে এক অদ্ভুত স্থির হাসি আর চোখ দুটো পুরো সাদা। চারপাশের আলো একে একে নিভে গেল। জানালার বাইরে নেমে এলো কালো অন্ধকার। রাকিবের শেষ মনে পড়া জিনিসটা হলো ট্রেনের দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যাওয়া আর ধাতব শব্দে প্রতিধ্বনিত হওয়া এক অজানা কণ্ঠস্বর, এখন তুমি আমাদের সঙ্গে যাবে চিরদিনের জন্য। পরের দিন সকালে স্টেশনের দারোয়ান শেষ ট্রেনের কামরায় একজন অচেতন যাত্রীকে পেল। তার চোখ দুটো পুরো সাদা হয়ে গেছে, আর ঠোঁটে জমে আছে এক স্থির ভৌতিক হাসি। লোকেরা বলে সে রাত থেকে রাকিব আর কখনো কথা বলেনি। শুধু মাঝরাতে দূরে কোথাও শোনা যায় ট্রেনের বাঁশি, ট্রেনের বাঁশি।